অপূর্বর সঙ্গে মিলে ঠাম্মিকে সুস্থ করার ঔষধ খুঁজে বের করলো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী তনুশ্রীকে বলতে থাকে, শোনো তনুশ্রীদি, তোমার দাদা ভাইকে এই আনন্দী মিষ্টি কচার পাচনে এমন ভাবে পাগল করবে না যে তোমার দাদা ভাই আমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারবে না। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। এই বলে আনন্দী চলে গেলে তনুশ্রী অনিন্দর সঙ্গে কাটানো কথাগুলো ভাবতে থাকে। আর অনিন্দর তনুশ্রীর ওপর করা অত্যাচার, খারাপ ব্যবহার আর ডিভোর্স দেওয়ার কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। তারপরে নিজের হাত থেকে শাখা পলা খুলে ফেলে আর সিঁদুরটাও মুছে ফেলে। ওইদিকে দেখা যাবে আনন্দী নিচে যায়। তখনই অপূর্ব আনন্দীকে দেখে হাত বাড়িয়ে দেয়। তখনই আনন্দী দু হাত জোর করে নমস্কার করে আর বলতে থাকে, আপনি? তখন অপূর্ব বলতে থাকে, আমি অপূর্ব, ভাইরোলজিস্ট। তখনই আনন্দী বলতে থাকে, আমিও তনুশ্রী নই। এই বলে আনন্দী হাসতে থাকে। তখন তনুশ্রীকে দেখে আনন্দী পুরো চমকে যায় আর বলতে থাকে, তনুশ্রীদি এসেছো? এই যে উনি হলো আমার দিদি তনুশ্রী। তখন তনুশ্রীকে দেখে অপূর্বর খুব ভালো লাগে। তারপরেই আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনারা এখানে কেন কথা বলবেন, চলুন না উপরে গিয়ে কথা বলবেন। তখন তনুশ্রী বলতে থাকে, কিন্তু আনন্দী এত তাড়াহুড়ো। তখন আনন্দী বলতে থাকে, তনুশ্রীদি তুমি একদম চুপ করো তো, চলো। এই বলে আনন্দী নিজের ঘরে নিয়ে যায় তনুশ্রী আর অপূর্বকে। তখনই অপূর্বকে আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনারা বরং গল্প করুন, আমি চা নিয়ে আসি। তখন তনুশ্রী বলতে থাকে, আনন্দী আমিও যাব। তখন অপূর্ব বলে, আমি একা থেকেই বা কি করবো, তাহলে আমিও আপনাদের সঙ্গে যাই, চাটা খেয়ে আবার আসবো। তখন আনন্দী বলতে থাকে, না না, আপনারা নিজেরা কথা বলুন। তখনই অপূর্ব তনুশ্রীকে বলতে থাকে, আচ্ছা আপনার কি কোনো প্রবলেম আছে, আপনার প্রবলেম হচ্ছে, আপনার মন খারাপ? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনি বরং তনুশ্রীদি থেকে জেনে নিন ওনার মন খারাপ কেন। এই বলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় আনন্দী। আর মনে মনে বলতে থাকে, যাক ভালোই হয়েছে দরজাটা বন্ধ করে দিয়েছি, না হলে দেখা যেত তনুশ্রীদি বেরিয়ে হয়তো বা চলেই যাবে। তারপরে আনন্দী চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে অপূর্ব আর তনুশ্রী দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে অয়ন্তিকা কাকিমণিকে বলতে থাকে, আচ্ছা কাকিমণি, আমি যেটা দেখলাম তুমি সেটা দেখলে তো? দেখলে একটা পরপুরুষকে নিজের ঘরে নিয়ে গেল আনন্দী। তখন কাকিমণি বলতে থাকে, হ্যাঁ দেখলাম তো, এই মেয়েটার না বড্ড বার বেড়েছে। এখন এই লাহিড়ী বাড়িতে এসবও চলছে। তখন অয়ন্তিকা বলতে থাকে, আচ্ছা এসব আমরা একা দেখবো কেন, বাড়ির সবাইকে ডাকো না, সবাই একটু দেখুক। তখনই কাকিমণি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, এই লাহিড়ী বাড়িতে আরো কত কি যে দেখতে হবে কে জানে, সবার বড্ড বার বেড়েছে। লাহিড়ী বাড়ির বউরা এসবও করতে পারে, ছি ছি ছি, ভাবতেও পারি না। তখনই আদি বলতে থাকে, আচ্ছা কাকিমণি কে আবার কি করলো, তোমরা ভাবতেও পারো না? তখনই কাকিমণি বলতে থাকে, ভাবা যায় আদি, তোর বউ আনন্দী সে কি না একটা পরপুরুষ নিয়ে নিজের ঘরে গেল। যা শুনে আদি পুরো রেগে যায় আর বলতে থাকে, কি বলছো তোমরা? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ বিশ্বাস না করলে নিজের ঘরে গিয়ে দেখ না। তখনই আদি ছুটে যায় নিজের ঘরে। ওদিকে অয়ন্তিকা আর কাকিমণিও পিছন পিছন যায়। তখনই আদি দরজাটা খুলেই আনন্দী আর অপূর্বকে বসে থাকতে দেখেই আদি অপূর্বর উপর রেগে যায় আর গিয়ে কলার চেপে ধরে অপূর্বর আর বলতে থাকে, এত বড় সাহস আমার ঘরে, আমার ঘরে তুমি কি করছো? কে তুমি, হ্যাঁ কে, কে আপনি? মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করা। তখনই অপূর্ব পুরো চমকে যায়। তখন আনন্দী বলে, না না আপনি কি করছেন? তখনই আদি বলতে থাকে, আমার বউয়ের সঙ্গে এভাবে বসে কথা বলা, এত বড় সাহস। তখনই আনন্দী পুরো খুশি হয়ে যায়। তারপরে তনুশ্রী ভিতর থেকে বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, দাদা ভাই কি হয়েছে? তখনই আদি তনুশ্রীকে দেখে চমকে যায়, বলতে থাকে, তুমি এখানে? তখন তনুশ্রী বলে, হ্যাঁ শুরু থেকে তো আমি এখানেই ছিলাম। তখনই কাকিমণি আর অয়ন্তিকা পুরো চমকে যায়, বলতে থাকে, দেখেছো দুজন মিলে পোষ্টি নষ্টি করছিল এই ছেলেটাকে নিয়ে, এই ছেলেটাকে সোজা উপরে নিয়ে এসেছে। তখন সেখানে অনিন্দ আর অনিন্দর বাবাও চলে আসে। তখন অনিন্দ এসে বলতে থাকে, কি হয়েছে? তখনই ছেলেটাকে দেখে আদি বলতে থাকে, এখানে কেন এসেছে, এখানে কেন এসেছে? তখন অপূর্বকে কিছু বলতেই দেয় না আদি। তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার এমন কেন করছেন সেটাই তো বুঝতে পারছি না। তখনই অপূর্ব বলতে থাকে, হ্যাঁ আমি তো তনুশ্রী দেবীর সঙ্গেই কথা বলতে এসেছিলাম। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন আদি বলতে থাকে, তনুশ্রীর সঙ্গে কথা মানে? তনুশ্রী তোমার কি হয়, হ্যাঁ তনুশ্রীর সঙ্গে তোমার কিসের কথা? তখনই কাকুমণি বলতে থাকে, আদি ওর সঙ্গেই তো আমি তনুশ্রীর বিয়ে ঠিক করেছি, এই একই মণ্ডপে তনুশ্রীর সঙ্গে আমি আদির বিয়ে, অপূর্বর বিয়ে দেবো বলেই তো আমি অপূর্বকে এ বাড়িতে আসতে বলেছি। তাহলে? তখনই আদি সহ সবাই চমকে যায়। তখনই অনিন্দ মনে মনে ভাবতে থাকে, তনুশ্রী তুমি বিয়ের জন্য রাজিও হয়ে গেলে, এত তাড়াতাড়ি এই বিয়েটা থেকে বেরিয়ে গেলে। তখন আদি অপূর্বকে বলতে থাকে, কি বলছেন? আচ্ছা অপূর্ব, সরি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। তখন অপূর্ব বলতে থাকে, আপনাদের সবার সামনে আমি একটা কথা বলতে চাই, আমি আর যাই হই না কেন আমি কিন্তু খারাপ নই। তখন আদি বলে, না না মাথাটা গরম ছিল তাই এগুলো বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। তখন অপূর্ব বলে, আচ্ছা ঠিক আছে, তা তনুশ্রী দেবী
বাকি কথা হবে, কিন্তু এখানে নয়, হয়তোবা কোনো লাঞ্চে বা ডিনারে। ঠিক আছে, আমি চলছি। এই বলেই অপূর্ব বেরিয়ে চলে যায়। তখনই তনুশ্রীকে কাকিমণি আরো অনেক কথা শোনাতে থাকে। তখন আদি বলে, একদম না, কেউ কোনো কথা বলবে না। আচ্ছা তনুশ্রী, তুমি কি বিয়েটা করতে চাও? তখন তনুশ্রী বলতে থাকে, দাদা ভাই, এই তনুশ্রী সম্পূর্ণ আলাদা। তনুশ্রী তো আগেই মারা গিয়েছিল। এই তনুশ্রীকে আনন্দী বাঁচিয়ে এনেছে, তাই আনন্দী যা ডিসিশন নেবে তাই আমি মেনে নেব। তখন আনন্দী বলতে থাকে, এই বোনটার উপর তোমার বিশ্বাস আছে তো তনুশ্রী দি? তুমি না এই বোনটার উপর অন্ধভাবে বিশ্বাস করতে পারো। তুমি একবার ঠকেছো, বারবার ঠকবে না। তারপরে তনুশ্রীকে কাকিমণি অনেক কথা শোনাতে থাকে, যা শুনে তনুশ্রী সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে চলে যায়। তারপরে সবাই চলে গেলে আদির হাতটা ধরে ফেলে আনন্দী আর বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি এরকম রেগে গেলেন কেন? খুব তো বলেছিলেন অন্য ছেলের সঙ্গে দেখলেও আপনার লাগবে না। তখন আদি বলে, না না, আমার নিজের ঘরে অন্য একটা পরপুরুষ দেখলে এরকম সবাই লাগবে, তাই না? আমি অন্যদের বেলায় এরকমই করতাম। তখন আনন্দ বলে, না, আপনি কিন্তু আমার বউ বলে ফেলেছেন। তার মানে বন্ধু থেকে বউ হয়ে গেছি তো? তার মানে তিথির ম্যাডাম থেকে আমি একটু আলাদা। তখন আদি বলতে থাকে, কি যে বলেন না আপনি? তখন আনন্দ বলে, হ্যাঁ, আর তিথির ম্যাডাম তো আপনার সঙ্গে সবসময় লেপ্টে থাকে, তাহলে আমার কেমন লাগে বুঝুন তো। তখনই আদি বলতে থাকে, আপনি না বেশি বলছেন, আসলে ওরকম কিছুই না। তখন আনন্দি বলে, স্যার আপনার মনের কথা কিন্তু আমি পড়তে পারি, বুঝতে পেরেছেন? আমি আপনার মনের কথা পড়তে পারি, তাই তো এখন সবটা বুঝতে পারি। কেন মেনে নিচ্ছেন না যে আপনিও আমাকে বউ বলে মেনে নিয়েছেন? তখন আদি বলতে থাকে, আচ্ছা, আপনি না এসব কথা বাদ দিবেন। ঠিক তখনই কাকুমণি বলতে থাকে, মায়ের রিপোর্ট এমন, না না, এটা কিছুতে হতে পারে না। তখন আদি আর আনন্দি শুনে নিচে নেমে আসে, আর এসে বলতে থাকে, কি হয়েছে কাকুমণি, কি হয়েছে? তখনই রিপোর্টটা দেখে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে, কি, ঠাম্মির লাংসে প্রবলেম? এতটা বড় প্রবলেম হলো কি করে? তখনই আনন্দীর হাত থেকে সবকিছু পড়ে ভেঙে যায়। তখন আনন্দী বলতে থাকে, ঠাম্মি কি হয়েছে স্যার? কি হয়েছে? তখন অনিরুদ্ধ আর নন্দিনী মিলে আনন্দীর উপর চাপড়া দেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, আনন্দী, তুমিই তো মাসিমার সবকিছু দেখাশোনা করতে, তাই তো? নার্স হিসাবে তুমিই তো ছিলে। তাহলে মাসিমার এত বড় একটা প্রবলেম হয়ে গেল আর তুমি এতদিন একটু বুঝতে পারলে না? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনাদের প্রবলেমটা কি জানেন? সবকিছুতে কাউকে না কাউকে দোষারোপ করতেই হবে, কারো ঘাড়ে না কারো ঘাড়ে দোষ দিতেই হবে। আর স্যার যখন আছে, কোনো চিন্তা নেই, ঠাম্মি ঠিক বেঁচে ফিরবে আর ঠাম্মিকে সুস্থ করবে স্যার। তখন আদি আনন্দের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আনন্দী, আপনি আমাকে এখনো এতটা বিশ্বাস করেন? আমি আপনার বিশ্বাস রাখবো। তখনই আনন্দী বলতে থাকে, আদিদেব লাহিড়ীর ঠাম্মি কখনো এভাবে মরে যেতে পারে না, ঠিক ভালো হবে, ঠিক ভালো হয়ে যাবে। তখন কাকুমণি বলতে থাকে, হ্যাঁ, আনন্দী ঠিক মতো ওষুধ খাওয়াতো মাকে, আমি জানি, আর আদি ঠিক একটা ব্যবস্থা করতেই পারবে। তখনই আদি বলতে থাকে, আর কেউ না, আমার স্যার এই সব কিছুর উপায় বলতে পারবে। তখনই আদি আর আনন্দী মিলে স্যারের কাছে চলে যায়। তখন স্যার রিপোর্টগুলো দেখে বলতে থাকে, আসলে আদি এরকমটা হয়ে যায়, অনেকদিন ধরে উনি অনেকগুলো মেডিসিন খাচ্ছে তো, তারই ইফেক্ট এগুলো হয়েছে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ভাইরাস কাটানোর জন্য একটা মেডিসিন তোমাকে বানাতে হবে। তখনই আদি বলতে থাকে, কিন্তু এটার উপায় কি স্যার? তখনই স্যার একটা উপায় আদিকে বলে আর বলতে থাকে, মনে আছে সেই রিচার্জের কথা? তখনই আদি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু ওখান থেকে কি কোনো উপকার পেতে পারি? তখনই স্যার বলতে থাকে, হ্যাঁ, তোমাকে সেই রিসার্চ করেই তারপর সেখান থেকে ভাইরাসের ওষুধটা বের করতে হবে, আর তার জন্য তোমার ভাইরোলজিস্ট একজন দরকার। তখনই আনন্দ বলতে থাকে, ভাইরোলজিস্ট? তখন স্যার বলতে থাকে, হ্যাঁ, ভাইরাসের জন্য যে কিনা দক্ষ, আর এরকম ভাইরাস যেন আর কখনো ফিরে আসতে না পারে, সেই জন্য ভাইরোলজিস্ট একজন দরকার। তখন আনন্দী বলতে থাকে, আছে তো, আছে তো অপূর্বদা, সেই জন্য হয়তো বা ভগবান তার সঙ্গে আজকে আমাদের পরিচয় করিয়েছে। তখনই স্যার বলতে থাকে, তাহলে তো খুব ভালো আনন্দী, তাহলে তো খুব ভালো হবে, তার সঙ্গে যোগাযোগ করো। তখনই আদি আনন্দী দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।